আমাদের প্রথম কাজ কি ছিল? একটা পেজ নেওয়া এবং সেকেন্ডে একটা পেজ নেওয়া, দুইটা পেজ থাকবে, একটা থাকবে পোর্ট্রেট, একটা থাকবে ল্যান্ডস্কেপ, তাই না? তো এক্ষেত্রে আমরা প্রথমেই এই যে পেজের লেআউট থেকে সরাই নিয়ে আসি, পেজের লেআউট থেকে একটা ব্রেকস নিব, এটাকে বলে সেকশন ব্রেক। সেকশন ব্রেকে কি দিব? নেক্সট পেজ। নেক্সট পেজ দিয়ে দিলে কি হয়, আমাদের দুইটা পেজ দুইটা সেকশনে ভাগ হয়ে যায়, তাই না? যদি দুইটা পেজ দুইটা সেকশনে ভাগ হয়ে যায় তাহলে আমরা তখন এই পেজে আসব। এই পেজে এসে এই যে কর্নার আছে না, এই কর্নারে পেজ সেটআপের অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে ল্যান্ডস্কেপ করে দিব। দেন ল্যান্ডস্কেপ করে এখানে দিস সেকশন তো দেওয়া আছে, তাও দিস সেকশন সিলেক্ট করে দিব। সিলেক্ট করে যদি ওকে দিয়ে দেই, দেখেন এটা একটা সেকশন হয়ে গেছে, এটা একটা সেকশন হয়ে গেছে, দুই রকম, একটা আপনার পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটে আপনার কি থাকবে? সিবি বা ইনভয়েস যা আসে সেটা থাকবে পোর্ট্রেটে। সিবি বা আপনার মনে করেন যদি ইনভয়েস আসে, ইনভয়েস, এটা আপনার সিবি বা ইনভয়েসের কাজ থাকবে পোর্ট্রেটে, ঠিক আছে? আর আপনার ল্যান্ডস্কেপে থাকবে কি? বাংলা রাইটিং। এখানে এখন বাংলা আসবে, তাই না? যদি বাংলা এখানে লিখবো, এখানে সিবিটা দিব। সিবি দেওয়ার আমরা কিন্তু প্রথমে সবাই মনে রাখবে এটা কথা, আগে সিবি লেখা শুরু করে দিব না। যদি সিবি লেখা শুরু করে দেই, তারপরে যখন সেকশন ব্রেকে যাব তখন কি হবে জানেন? আপনাদের যে শেপ টেপ নেবেন না অনেকগুলা, এগুলা ভেঙে যাবে। তো প্রথম কাজ হচ্ছে পেজ সেটআপটা করে ফেলা। যেন বারবার আমি প্রথম থেকে বলি না আপনাদের, আসবো, এসে কি করব? পেজ সেটআপ। এটা আবার একটা পেজ সেটআপ, এটা আমাদের পরীক্ষার জন্য পেজ সেটআপ, ঠিক আছে? তারপরে থাকবে কি, আপনাদের এখানে থাকবে হেডার এবং ফুটার দেওয়া থাকবে। বলবে যে হেডার এবং ফুটার কিছু একটা অ্যাড হবে। হেডার এবং ফুটারে ক্লিক করতে হলে আমরা নিচে এসে ডাবল ক্লিক করলে এখানে হেডার এবং ফুটারের অপশনটা চালু হয়ে যাবে। চালু হয়ে যায়, আমরা চাইলে অনেক কিছু লিখতে পারি এখানে, তাই না? লিখেও করতে পারি। আবার যদি বলে যে লিখার দরকার নাই, বলবে যে পাথটা বলে দেন, যে ফাইলটা কোন পাথে আছে, তাই না? জাস্ট আমরা এই যে ডকুমেন্ট ইনফো থেকে জাস্ট ফাইল পাথটা দিয়ে দিব। দেখছেন এখানে ফাইল পাথ চলে আসছে। যদি ফাইল পাথ চলে আসে তাহলে আবার এখানে ডাবল ক্লিক করব, করে ওকে করলাম। ওকে করার পরে তারপরে কি বলবে? পেজ নাম্বার দেওয়ার জন্য বলবে, পেজ নাম্বার। আবার এখানে ক্লিক করব। এখন পেজ নাম্বার দেওয়ার ক্ষেত্রে প্রথমে একটা কাজ করব আমরা। কি করব জানেন? এই যে এটা লিঙ্ক টু প্রিভিয়াস আছে না, এই লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এখান থেকে পেজ নাম্বার থেকে একটা সিস্টেম মতো আমাদের বটম লাগবে, বটমে একটা পেজ নাম্বার নিয়ে নিব। হ্যাঁ, এটা কিন্তু এখন হবে না, এই যে লিঙ্ক টু প্রিভিয়াস করে দিয়েছে এখন আর হবে না। দেখেন এখানে কিন্তু 1 আসছে, এই যে 2 ঠিকই এখানে আসছে, কিন্তু ঘটনা কি হয়েছে? এখানে এটা চলে গেছে। চলে গেলে দুঃখের কোনো কারণ নাই, জাস্ট আবার আনবারবো, এই ডকুমেন্ট ইনফো থেকে পার্টটা দিয়ে দিব, শেষ। কিন্তু এখানে কিন্তু 1 নাই। আমাদের এসএসওরা, এই যে শাহেদ সহ সবাই, মারিয়া, তারপরে যারা আছে দেখেন, এসএসওরা কিন্তু এটা খুব ভালোভাবে ফলো করবে। আপনি কি এটা করতে পারতেন কিনা দেখেন, এটা কিন্তু 1 লেখা নাই। আমাদের এই যে কি বলে ইন্ডেক্স, আপনারা তো কখনো ওই যে আপনারা ইয়েগুলো করেন নাই, প্রজেক্টের ডকুমেন্টেশন দেখবেন আপনার ইন্ডেক্সের পেজ আছে অনেকগুলা, বুঝছেন? কখনো যদি দেখেন তাহলে দেখবেন ইন্ডেক্সের পেজে কি থাকে? পেজ নাম্বার দেওয়া থাকে না। কিন্তু যখন 8-10 পেজ পরে মেইন বই শুরু হয় তখন দেখবেন 8-9-10 এরকম পেজ নাম্বার দেওয়া। তো এই ক্ষেত্রে আমরা এই লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটা বন্ধ করে দিলে আগের সকল পেজের পেজ নাম্বার কিন্তু দেখাবে না, কিন্তু পেজ নাম্বার কাউন্ট হবে। এই বই হয়তো পাবেন না, বুঝছেন না? বুঝেন নাই? আমি এখানে কিন্তু 1 আসে নাই, এটা কিন্তু আমাদের কাজ ছিল। এই যে লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটা বন্ধ করে দেওয়ার কারণে এখানে কি হয় নাই, 1টা আসে নাই, কিন্তু এখানে ঠিকই কিন্তু 2 আসছে। পেজ নাম্বারটা এখানে ঠিক আছে, কিন্তু আমাদের প্রয়োজন নাই, সিভিতে আর পেজ নাম্বার দরকার নাই, বাংলা লেখায় পেজ নাম্বার দিব। মানে প্রশ্নের কথা হলো এটা, বুঝছেন? মানে এটা যে শুধুমাত্র এই ক্ষেত্রে ইউজ করবেন তা না, আপনার জীবনে যে কোনো ডকুমেন্টেশন তৈরি করবেন, যখনই যা তৈরি করবেন সেক্ষেত্রে আপনার এটা কাজে লাগবে, ঠিক আছে না? এই দুইটা জিনিস। আর কোনো কনফিউশন আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা এই দুইটা জিনিসের ব্যাপারে? যদি না থাকে তাহলে আমি ভিডিওটা অফ করব, তাহলে আমি ভিডিওটা অফ করে দেই, কি বলেন? ওকে।